সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? ক্রিসমাসের জন্য আজকে কেকের বেশ একটা দাবি পেয়েছি। দাবিটা আর কারণ নয়, আমার রিলেটিভদের। তো কেক বানানোর জন্য আজকে সকাল থেকেই ভীষণ আবদার তাদের। তাই আজকে সকাল সকাল বাড়ির সব কাজ গুছিয়ে বসে পড়েছিলাম কেক বানাতে। কেক বানাতে আমার সবসময় খুব ভালো লাগে। এটা কখনোই আমার প্রফেশন না, বাট এটাকে আমি খুব মন থেকে ভালোবাসি বানাতে। আজকে দুটো কেকের অর্ডার, একটা আমার দিদার আর একটা দাদাদের। একটা চকলেট কেক বানাবো আর একটা অরেঞ্জ কেক বানাবো। আজকে তোমাদের চকলেট কেকেরই একটা ভিডিও শেয়ার করলাম। এখানে যেটা দেখাচ্ছি এটা প্রিমিক্স দিয়ে আমি বানিয়েছি। প্রিমিক্স আমি বাড়িতেই রেডি করে রাখি। এটাতে ভীষণ তাড়াতাড়ি করা যায় আর ভীষণ কম ঝঞ্ঝাটে হয়ে যায়। প্রিমিক্স বানানোর ভিডিওটা আমি আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছিলাম, আর প্রিমিক্সটা দেখতেই পাচ্ছ আমি কাপের পরিমাণে নিয়েছিলাম। আমার কাছে যেহেতু চায়ের কাপ ছিল, সেই হিসেবে আমি নিয়েছিলাম 2.5 কাপ প্রিমিক্সের সাথে চকলেট প্রিমিক্স ছিল এটা। তার সাথে আমি ভেজিটেবল অয়েল অ্যাড করেছিলাম। এখানে কিন্তু কোনো রকম সর্ষের তেল বা স্মেলযুক্ত কোনো অয়েল আমরা অ্যাড করব না, রিফাইন্ড অয়েল আমরা অ্যাড করব। অয়েলটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি সেই কাপেরই পরিমাপে 1 কাপ জল নিয়েছিলাম, দিয়ে আস্তে আস্তে ওটাকে মিশিয়ে নেব। কিন্তু জলের পরিমাণটা আমার একটু বেশি লেগেছিল। 1 কাপ আরও তার সাথে আরও 3-4 চামচ মতন আমার জল লেগেছিল। প্রথমেই বললাম যে আমি প্রিমিক্স দিয়ে কেকটা বানাচ্ছি। প্রিমিক্সটা আমি ঘরেই রেডি করে রাখি, ভীষণ কম ঝঞ্ঝাটে হয়ে যায়। আর কেকটা যেহেতু পুরোটাই দুটো কেকই নিরামিষ ছিল, এখানে কোনো রকম আমি ডিম অ্যাড করিনি, জাস্ট গুলে নিয়ে বানিয়ে নেওয়া হয়েছে। কেক বানানোর সময় সবসময় একটা জিনিস মনে রাখবেন, কেকের ব্যাটার যখন গোলা হয়ে যাবে সেটাকে খুব জোরে জোরে মিক্স করবেন না। যদি ওভার মিক্স হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ফুলবে না। আমি জানি আমার ব্যাকগ্রাউন্ড থেকে অনেক আওয়াজ আসছে, সেটা আমার বাড়িরই পাখি, তো সেটা ইগনোর করুন। আমি আজকে এটা বানাবো অ্যালুমিনিয়াম ফয়েলে। এটাতে খুব তাড়াতাড়ি কেক হয়। ফার্স্ট অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি তেল আর একটু ময়দা দিয়েই জাস্ট কোট করে নেব। ময়দা না দিলেও হবে, আপনি অ্যালুমিনিয়াম ফয়েলে যদি বানান সেই ক্ষেত্রে আপনি তেলও ইউজ করতে পারেন। কেকের ব্যাটারটা পুরোপুরি দেওয়ার পরে মনে রাখবেন একবার অ্যালুমিনিয়াম ফয়েলটাকে ভালো করে নাড়িয়ে নেবেন। ট্যাপ করে নিলে কেকটা বসে যাবে, ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমার ক্রিসমাস কেকের ড্রাই ফ্রুটস ভীষণ ভালো লাগে। আমি কেকটা আজকে কড়াইতেই বানাবো, কিন্তু কড়াইটা আগের থেকে ভালো করে গরম করে নিয়েছি। ব্যাস, কড়াইতে ঢাকা দিয়ে এবার একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। বললাম যে রবিবারের সকাল, তাই কেকের সাথে সাথে বাড়ির রান্নাগুলোও তো করে নিতে হবে। চলুন দেখি কেকটা কত দূর হয়েছে। ব্যাস, আমার কেক অলমোস্ট ডান, বাট আরেকবার একটু চেক করে নেব। আপনারা ছুরি বা কোনো কাঠির সাহায্যে দেখে নিতে পারেন যে কেকটা হয়েছে কি। কেক আমার রেডি। এবার অরেঞ্জ কেকটাও বসিয়ে দেবো, না হলে দেরি হয়ে যাবে। অরেঞ্জ কেকের রেসিপিটা আরেকদিন দেবো। কেক নিয়ে চললাম প্রিয় মানুষদের কাছে। ভিডিওটা কেমন লাগলো একবার জানাবেন নিশ্চয়ই, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন আসি, আপনারাও ভালো থাকবেন।